সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। আজ হলো শুক্রবার, শুক্রবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকাল সকাল দেখলে ঘর মুছে নিচ্ছি, আর ঘর মুছে এদিকে রান্নাঘরও মুছছি, মানে রান্নাও করছি আর কি। রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখন বসালাম। ভাত বসিয়ে নমস্কার করে নিলাম, আর তারপর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার সমস্ত ঘর দালান মোছা হয়ে গেছে, শুধু টিভির ঘরটা বাকি আছে। কারণ ওই ঘরটা একটু মানে সমস্ত দিক মুছছি তো, আর রান্না করছি, সেই জন্য ওই ঘরটা মুছলে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। আর বাইরে বারান্দাটা সামনে, একদম একটুখানি সামনেটা নিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে রান্না বসাচ্ছি, সেই জন্য একটানে আর মুছতে পারছি না, কারণ আজকে একটু তাড়া আছে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম মানে শুক্রবার, আর সোম শুক্র মানেই বাবার মাথায় জল ঢালার দিন, বাবার আর কি দিন। তো সেই জন্য আজকে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাব আর কি। সেই জন্যই পাশের মন্দিরে, পাশে ঠিক না, মানে একটু যেতে হবে বাইকে করে 5 মিনিটের মতো। তো বাইকে 5 মিনিট মানে অনেকটাই হেঁটে রাস্তা। তো যাই হোক, ওই মন্দিরে চলে যাব। আর আরও একটা মন্দির পাশেই আছে, তো সেই মন্দিরে আসলে ঠাকুরমশাই সব সময় জন্য থাকে না। তারপরে ঠাকুরমশাই অনেকটা বেলাতে আসে, আর মানে সব সময় তো এখানে পাড়ার ভিতরে মন্দির, তো সব সময় লোকজন সেরকম একটা হয় না। ঠাকুরমশাই এমনি নিত্য জল দেয়, মানে পুজো করে, সেগুলো করে যায়। আর যে কোনো মানে উপবাসের দিন অবশ্য হয়, কিন্তু এই শ্রাবণ মাসের শুক্র সোম শুক্রটা সবাই তো করে না। এটা তো আর কোনো মানে এর মধ্যে পড়ে না, যেমন নীলের উপোস, এগুলো একটা সবাই করে। তো সেই জন্য এটা হচ্ছে একদম রোডের মধ্যে মন্দির। তো ওখানে মন্দিরে আর কি সবসময় ঠাকুরমশাই বসে থাকে প্রতিদিনই। যা মানে রোডের ওপর তো, মানে কেউ না কেউ পুজো দিতেই আসে প্রত্যেকটা দিনই, মানে প্রতিদিনই আর কি, এরকম আর কি চলতে থাকে। তো সেই জন্য দেখো এদিকে রান্না টান্না করে নিলাম, তোমার দাদাভাই আর বাবুর জন্য আর কি রান্না করে দিলাম। কলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল, আর এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা। আর বাবুকে আমি পরোটা করে দিচ্ছি আজকে, যেহেতু আজকে আমি উপোস করব, তো ভাত খাবো না, সেজন্য বাবু একটু পরোটা আলু ভাজা নিয়ে গেল। আর আমরাও পরোটা আলু ভাজা, তোমার দাদাভাইয়ের আমি আর কি অঞ্জলি দিয়ে এসে, তারপরে আমি যদিও একাই দেবো অঞ্জলি, তোমার দাদাভাই আর কি নিয়ে যাবে আমাকেও। তো দেখছো তো জল এখনও অনেকটাই আছে। তো ওরা চলে গেল, গেটটা দিয়ে এলাম। আর তোমার দাদাভাই গেলেও আমি এভাবে গেটটা দিতে আসি, আর একটু মানে সামনে দাঁড়াই, তারপর চলে গেলে আমিও চলে আসি। তো এখন দেখো স্নান টান আমার করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি সোজা মানে ওই জামা কাপড়গুলো মেলে দেবো, আর ঠাকুরের পুজো করে নেব। তো সেজন্য ওপরে চলে এসেছি। আর ওপরে আসলেই আমার গোলাপগুলো দিকে চোখ পড়ে, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে ভুলি না। দেখো এই গোলাপটা কালকে আর কি কুঁড়ি ছিল, যেটা লাল মতো, ওটা ফুটে গেছে। আর আরও কতগুলো সাদা গোলাপ ফুটেছে দেখো ভর্তি হয়ে, আরও ফুটতো, মানে হনুমানে মানে অনেক কটা ডগ শুদ্ধ, মানে কুঁড়ি শুদ্ধ আর কি ডগ ভেঙে ফেলেছে। তো যাই হোক, কী করা যাবে। আর এখন দেখো আমি পুজোটাও সেরে নিলাম। আর যে মালা কেনা হয়েছিল না, মালা দেখো পচা হয়েছে, তো আবার মালা কিনতে হবে। আর এখানে আর ঠাকুরকে মানে ওই নীলকণ্ঠ ফুল দিয়ে জল ঢেলে দিয়েছি, আর এখানে সন্দেশ টন্দেশ গুছিয়ে নিয়েছি। আর দেখছি সকালে উঠে যে মালাটা পচা। তো জল টল সমস্ত রেডি করে আমিও রেডি হয়ে গেছি। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে 10টা 7। বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে যাচ্ছি। এখন আজকে বাবার মাথায় জল ঢালবো, আর অনেক সব কাজ করে গেছি, মানে সব কিছু করে একেবারে রেডি হয়ে এখানে পুজো টুজো করে তবে যাচ্ছি। তোমার দাদাভাই সঙ্গে যাচ্ছে, আর ব্যাগে সব গুছিয়ে নিচ্ছি। মালাটা তো একদম পচা হলো, আবার কিনবো তারপর। তো চলো, যদি পাই তো ভালো, না হলে এখানে নীলকণ্ঠ ফুল আছে, ওটা দিয়েই ঢালবো। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। ওখানে গিয়ে কতটা কি জানি না, দেখাতে পারবো। আসছি। তো তোমার দাদাভাই দেখো মানে চাবি টাবিগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে একেবারে মানে আর কি এবার বেরিয়ে যাব। রেডি হয়ে গেছে, তোমার দাদাভাইও স্নান করে নিয়েছে, কিন্তু জল ঢালবে না, আমি একাই জল ঢালবো। আর এই দেখো মন্দিরে চলে এসেছি।
এখানে হচ্ছে ময়নারগড়ের মন্দির, এটা মানে একদম রাস্তার রোডের ওপর। আর এখানে সব সময় আর কি ঠাকুরমশাই বসে থাকেন, আর মানে কেউ না কেউ আসতেই থাকে। দেখো মানে কেউ ওখানে মানে কালী মায়ের কাছেও কখনো জল দিচ্ছে, আর বেশি কালীর কাছেই মানে সবাই পুজোটা বেশি দেয়। আর এইটা যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য শিব ঠাকুরের কাছে আমিও দিলাম, আর একজনও এসেছেন, মানে উনিও জল ঢাললেন আর কি। তো এই যদিও এটা প্রথম দিক, তো সেই জন্য একটু অনেকে আসছে না, কিন্তু এরপর এই যে সোমবারগুলো পড়বে বেশি ভিড় হয় খুব। তো আমি আজকে একটু আমার সময় হলো, কারণ অনেকে এই শ্রাবণ মাসে আমাদের একটু ঢেলা ফেলা পুজো আছে, সেটাও দিয়ে নিতে হবে। আর মেয়েদের ব্যাপার জানোই তো, অসুবিধার মধ্যে পড়ে গেলে আর দিতে পারবো না, সেজন্য আমি মানে এই প্রথম দিকেই না সমস্ত পুজোগুলো সেরে নিই। কারণ এমন অসুবিধা পড়বো, আমার একার বাড়ি, আর মা মনসার কাছে ঢেলা ফেলা পুজো দিতে হবে শ্রাবণ মাসে, সেটাও এই ভাবছি দিয়ে দেবো। আর এই ময়নাগড়ে এসে এই বাবার মাথায় এটা প্রতি শ্রাবণ মাসেই আর কি করি প্রতি বছর, তো সেজন্য তোমার দাদাভাইকে বললাম যে একেবারে করে নিই, কারণ বাবুরও ছুটি পাবো না, আমার ঠিকঠাক সময় না হলে একার বাড়ি তো ঠিক আসতে পারবো না, সেই কারণে তোমার দাদাভাইয়ের ছুটি ছিল, তো একেবারে ভাবলাম যে একেবারে না জলটা দিয়ে দিই। তো যদিও দুদিন আর কি উপোস মতো হয়ে গেল, আজকেও যেমন বাবার মাথায় জল ঢেলে তো মুড়ি টুড়িও খেতে নেই, কিছু নয়, ওই আটা ময়দা বা সাবু এইসব খেয়ে থাকতে হয়। আর এদিকে তোমার কালকে শনিবারও তো আমরা জানো মানে ময়দা আটা এইসবই খেয়ে থাকি, মানে মুড়ি টুড়ি খাই না। তোমার দাদাভাই খায় অবশ্য, কিন্তু আমি আর বাবু একদম খাই না, তো সেই জন্য দুদিন পর টানা উপোস হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। মানে কিছু যেহেতু বাবার কালকে আর কি বৃহস্পতিবার ছিল, নিরামিষ খেয়ে তো বাবার মাথায় জল ঢালতে হয়, তো বৃহস্পতিবার নিরামিষ খেয়েছিলাম, একেবারে সেই টানেও আরও করে নিলাম, তা না হলে একার জন্য আবার একটা অন্য দিন না নিরামিষ রান্না করতে গেলে অনেকটা মানে ঝামেলা মতো হয়ে যায়। তো পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে চলে এসেছি, আর দিয়ে এখন দেখো পরোটা আলু ভাজা করে নিলাম, পরোটাগুলো গরম গরম, আর একটু চা করে নিচ্ছি। আজকে অবশ্য চিনি দিয়ে একেবারে দুধ চা করে খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আজকে ভাবলাম পোষাচ্ছি, তো ঠিক আছে তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তা না হলে লিকার চাই তো খাই প্রতিদিন। দেখো মটর ডাল দিয়ে আলু দিয়ে করে নিচ্ছি, এটা রাত্রের জন্য হয়ে যাবে, আর আমি একটু খেয়ে নেব, তখন 4টে বাজে, একটু পরোটা আর এই ডাল খাবো। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে না থাকলে আমরা কিন্তু মানে কেউই আমরা এগোতে পারবো না সামনের দিকে। তো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, আজকের মতো।